বন্ধুরা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আর হ্যাঁ, আজকে জানেন সারা দেশ জুড়ে জনগণ আনন্দে উচ্ছ্বসিত। না, পুজোর জন্য না, ও বাই দ্য ওয়ে প্রত্যেককে জানাই মহাষষ্ঠীর ভালোবাসা এবং শুভেচ্ছা। ভালো থাকুন, ভালোভাবে পুজো কাটান। তবে এই জন্য নয়, জিনিসটা আলাদা, কারণটা আলাদা, আগে গিয়ে অবশ্যই বলবো। আর হ্যাঁ, আপনাদের বাজেটের মধ্যে দুটি স্মার্টফোনের কথা বলবো না, যা শুনে মাথা ঘুরে যাবে। যাই হোক, বসে থাকুন আর আনন্দে রিল্যাক্স হয়ে আজকের আপডেটগুলো আমার সাথে একটু দেখে নিন। চলুন আগিয়ে যাওয়া। তো একটা জিনিস জানেন, আমি রিসেন্টলি জানলাম এবং রিসেন্টলি দেখে খুব ভালো লাগলো। এই ধরুন 2014 সালে আপনারা অনেকে তো ব্রডব্যান্ড স্টিল নাও ব্যবহার করেন এবং ব্যবহার করতাম অনেকে আমরা। তো তখন খুব দামটা বেশি ছিল। সেই 2014 সালে দেখা যাচ্ছে ব্রডব্যান্ড কানেকশন যারা নিয়েছিল তাদের সংখ্যা মোটামুটি ওই 6 কোটি মতন। আর আজকের ডেটে 2022 সালে এসে তার সংখ্যা এসে দাঁড়িয়েছে জানেন কত? 80 কোটিরও বেশি মানুষ ব্যবহার করছে ব্রডব্যান্ড কানেকশন। তাই যতই 5G আসুক 4G আসুক সেটা আমাদের মাথা ব্যথা নয়, আমরা সিমলেস কানেকশন এক্সপিরিয়েন্স অনুভব করব ব্রডব্যান্ডের মাধ্যমে। আর হ্যাঁ, এখন তো অনেক সস্তা হয়েছে। আপনাদের সকলকে একটাই প্রশ্ন করি, কমেন্টস করুন না, আপনারা কতজন এখনও ব্রডব্যান্ডের ওপর বিশ্বাস অটুট রেখেছেন। আমাদের নেক্সট আপডেট, সারা দেশবাসী একদম আনন্দে উচ্ছ্বসিত, কারণ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী তিনি কিন্তু আজকে 5G অফিসিয়ালি ভারতে নিয়ে চলে এলেন। না, তিনি আনেননি, কোম্পানির হাত ধরে, যেমন এয়ারটেল, জিও, এনারা সকলেই লঞ্চ করছেন। এবং আজকের ডেটে মোদীবাবুকে দেখা যাচ্ছে তিনি চশমা পরে, তিনি হেডফোন লাগিয়ে এইটাকে সিমলেসভাবে একটু এনজয় করছেন। রিয়েলিটি, ভিআর, এই টেকনোলজি কিন্তু 5Gর মাধ্যমে আমরা পাবো এবং যে 3D গেমিং সেই এক্সপিরিয়েন্সগুলোও পাবো। তো অসাধারণ ব্যাপার। তবে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে জানেন? এই মুহূর্তে লঞ্চ হচ্ছে আহমেদাবাদ এবং গুজরাট, বারাণসী, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, দিল্লি, মুম্বাই। তবে আমাদের মতন ছোট ছোট লোকেদের জন্য ছোট ছোট দেশে বা ছোট ছোট শহরে এগুলো এখন পাওয়া যাবে না, যদিও কলকাতায় এসে গেছে, আমরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো 5G সস্তা হোক, 4Gর মতনই হোক, আর সিমলেস এক্সপিরিয়েন্স আমাদের দেখ, এটাই চাইবো। আমাদের নেক্সট আপডেট একটু হোক গুগলকে দিয়ে। গুগল বাবার জয়। গুগল পিক্সেল ক্যামেরার জন্য বিখ্যাত, আর এই ক্যামেরার জন্য দুটি স্মার্টফোন আবার লঞ্চ হলো, গুগল পিক্সেল 7 অ্যান্ড পিক্সেল 7 প্রো। জানেন এটির প্রি অর্ডার স্টার্ট হচ্ছে 6 অক্টোবর থেকে। তবে ওই টেন্সার জি বলুন আর দুর্দান্ত ক্যামেরাই বলুন, তবে হ্যাঁ, ডিজাইনটা কিন্তু এবার দুর্ধর্ষ লাগছে। তো কারা কারা পিক্সেল ভক্ত আছেন, পিক্সেল বাবার জয় বলেন, অবশ্যই বলবেন। তো 6 অক্টোবর থেকে আপনারা প্রত্যেকে সেলে যান, প্রিবুক করুন। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট একটু ফোল্ড গন্ধ দিয়ে হোক। ফোল্ড স্যামসাং রিসেন্টলি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। তো এবার স্যামসাং বলছে না বাবা, আর ওই ফোল্ডে যাব না। কেন না, এবার আমরা একটু নতুন টেকনোলজি মানুষকে দেবো, ইউনিক টেকনোলজি। যদিও এটা ইউনিক না, ওপো অলরেডি আমাদের উপহার দিয়েছে স্লাইড স্মার্টফোন, অর্থাৎ ফোল্ডের জায়গায় এটা আপনি স্লাইড করে এক্সটেন্ড করতে পারবেন। তো টেকনোলজি নতুন না, টেকনোলজি পুরনো। স্যামসাং কী করে এটাকে নতুনভাবে অপটিমাইজ করে আমাদেরকে কতটা ভালোভাবে দিতে পারে, এগুলো তো স্যামসাংয়ের কাছ থেকেই পাবো। আর তাদের ডিসপ্লে বলুন বা ক্যামেরা, সেটা স্যামসাং বিখ্যাত। তো অবশ্যই এই স্মার্টফোনটি ওপর কাজ চলছে, আসবে খুব তাড়াতাড়ি। চলুন মোটোর একটা ব্যাপার নিয়ে আপনাদের বলি। মোটো এবার কিন্তু দুর্দান্ত কাজ করছে এবং জি সিরিজে প্রথম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আনছে। G72 কথা বলছি, অফিসিয়ালি তার টিজার ফ্লিপকার্টে দেখতে পাবেন এবং আসছে খুব তাড়াতাড়ি একটা রিজনেবল প্রাইসে, ওই নিয়ার অ্যাবাউট 20-25-এর মধ্যেই থাকবে। এবং এই স্মার্টফোনটাতে আমরা 120 হার্টসের POLED ডিসপ্লে পাচ্ছি। আমরা এই স্মার্টফোনটাতে পেয়ে যাচ্ছি HDR10 সাপোর্ট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 6GB থাকবে LPDDR4X, Helio G99 প্রসেসর থাকবে, 128GB ভ্যারিয়েন্ট, 108 এবং 2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি এবং প্রায় 5000 mAh ব্যাটারিও আমরা পাবো এবং চার্জিংও বেশ দারুণ সুপার ওয়াটের চার্জার। এবং এইটি কিন্তু বাজেটে আপনার জন্য সেরা হতে পারে, অবশ্যই জানাবেন। আচ্ছা, আমরা বলবো টুইটারকে নিয়ে। দেখুন, এমন কিছু জিনিস আছে যেগুলো চলে গেলেও তাদের রেস কিন্তু থেকে যায়, যদি সেই জিনিসটা মানুষকে অ্যাট্রাক্ট করে। টিকটকের কথা মনে আছে? টিকটক চলে গেছে আমাদের ছেড়ে, কিন্তু টিকটকের রেস এখনও আছে। ওই যে স্ক্রল করে করে আমরা ভিডিও দেখতাম,
ইউটিউব ইতিমধ্যেই ওটাকে অ্যাডপ্ট করেছে, এইবার বলছে টুইটার বলছে আমরাও আপকামিং আপডেটে নিয়ে আসবো, এরকম স্ক্রল করো আর ভিডিও দেখো, দেখতে ভালো লাগে, আঙুলের এক্সারসাইজও হয় আর কি। তো এরকম আপডেট টুইটার নিয়ে আসছে। নেক্সট আপডেট আরও এনজয়েবল। আচ্ছা, আপনারা জানেন যে রেডমি নোট 11 সেরকম সাড়া ফেলতে পারেনি, কিন্তু রেডমি নোট 12 এবার সাড়া ফেলবে। আপনি বলবেন কি করে? ভাই 210 ওয়াটের চার্জার আনছে। ওই আইকিউ বলছে 200 ওয়াটের এনেছিল, আমরা 210 ওয়াটের 3C সার্টিফিকেশন সাইটে, এবং ইউনিক যে তাদের ফাস্ট চার্জিং সেই সার্টিফিকেটেও তাদেরকে দেখা গেছে। ক্যামেরা রদবদল থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তবে মিডিয়াটেকের চিপসেট এবারও ব্যবহার হবে। তো দেখা যাক 5G ডিভাইস Realme Note 12 কত তাড়াতাড়ি লঞ্চ হয়, খুব তাড়াতাড়ি আসছে। স্যামসাং তাদের গ্যালাক্সি S23 Ultra আনছে যে, এবং তাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, বাট ডিজাইন কিন্তু S22 Ultra থেকে তেমন কিছু এক্সট্রা হবে না, ক্যামেরাটা এক্সট্রা হবে, এবং তার কোয়ালিটি বলছে চাঁদকে হাতে পাবেন আপনারা। তো এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে, এবং কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিয়ে খুব তাড়াতাড়ি 200 মেগাপিক্সেল ক্যামেরার জন্য রেডি হয়ে যান। আমরা রেডি হয়ে যাব আরেকটা আপডেটের জন্য। রেডমি কি করলো? কারণ রেডমি নোট 11R লঞ্চ করে দিয়েছে। আসলে এটা ইন্ডিয়াতে নাকি পোকো M4 5G নামে লঞ্চ হবে। কি দিয়েছে শুনলে আপনার মাথা খারাপ হবে, কারণ এই স্মার্টফোনটাতে 6.58 ইঞ্চেসের ফুল এইচডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 700, 50-2 টেলিফোটো লেন্স, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, এবং এই স্মার্টফোনটার দাম নাকি 15,000-এর নিচে রেখেছে। ইন্ডিয়াতে এবং বাংলাদেশে আরেকটু কমে পাওয়া যাবে, তো জানাবেন প্রসেসরটা ভালোই। আমরা নেক্সট আপডেট বলবো ওপোকে দিয়ে। ওপো রেনো 8-এর কথা মনে আছে? এবার ওপো রেনো 9 সিরিজের দুর্দর্শ ব্যাপারটা হবে আর কি, কারণ এখানে আমরা 7 সিরিজ ফ্রম স্ন্যাপড্রাগনের পাবো, এবং মিডিয়াটেকের ডাইমেনসিটি 8 সিরিজ চিপসেট পাবো, এবং এখানটায় দুর্ধর্ষ UHCS টেকনোলজি, ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ডে এটাকে দেখা গেছে, এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে রেনো 9 সিরিজের দুটি স্মার্টফোন। কথা হবে নাকি এবার একটু রিয়েলমি নিয়ে? আপনারা অনেকেই রিয়েলমি 10-এর জন্য লঞ্চ করছেন। এই লঞ্চ করছেন কি, আমরা লঞ্চ কেন করবো? অপেক্ষা করছি, আর রিয়েলমি 10 প্রোর জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করুন, কিন্তু 10 অতটা ভালো হবে না। 10-এর যে ফার্স্ট লুক সেটা চলে এসছে দুটি ক্যামেরা দিয়ে। তো রিয়েলমি 10 সম্পর্কে যদি বলি, এটা 4G চিপসেট, প্রো হবে 5G, হিলিও G99 চিপসেট, 8GB র্যাম, অ্যান্ড্রয়েড 12, 4880 mAh ব্যাটারি। তো এই নিয়ে খুবই বাজেটে, খুব সিম্পলি প্রাইসে এটি লঞ্চ করবে রিয়েলমি। তবে তাদের 10 প্রো আরেকটু ভালো হবে। কথা বলবো নাকি একটু OnePlus নিয়ে? OnePlus এবার বাজেটে বাজিমাত করতে চলেছে, আপনাদের টাকা আর ওয়েস্ট যাবে না। কারণ OnePlus বলছে আমরা এনেছি 11R, হ্যাঁ তার স্পেসিফিকেশন লিকড হয়েছে, দেখতে কেমন সেটাও লিকড হয়েছে। এবার তারা 6.7 ইঞ্চেসের 120 হার্টসের একটা অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর, 8/16GB ভ্যারিয়েন্ট, 128GB ভ্যারিয়েন্ট, 50/8 এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের সুপার ভুক চার্জার দিয়ে। দুর্দর্শ ব্যাপার, তাই না? এবং এইটা আমার পছন্দ হয়েছে। খুব তাড়াতাড়ি আনছে OnePlus। এবার একটু চোখ কান খোলামেলা রেখে কিন্তু কাজ করেছে এলন মাস্ক শোকেস করে দিয়েছেন কি হিউম্যানয়েড, অর্থাৎ টেসলার একটা হিউম্যানয়েড, যেটা কিনা মানুষের মতন দেখতে, মানুষের মতন হাত নাড়াবে, হাই বাই কেমন আছেন ভালো, আর সঙ্গে সঙ্গে সে কিন্তু বিভিন্ন রকম জেস্চারও করছে, এবং এটি একটি দুর্দান্ত একটা আমরা বলতে পারি রোবট, যে হাঁটাহাঁটিও করছে, আসছে খুব তাড়াতাড়ি। টেসলাই করতে পারে, এলন মাস্কই করতে পারে, ব্যাস আমরা আর কি করব? আমরা বলবো এখানে আজকের মতন এইটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো কাটান ভালো করে, বাই।